আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাহেক, আমি বাংলাদেশ থেকে এক আপুর জি, পক্ষ কোন থেকে প্রশ্ন ডিস্ট্রিক্ট? করেছিলাম। বাংলাদেশ কোন ডিস্ট্রিক্ট? ওই বগুড়া। বগুড়া, বলেন। ও- ওই আপু খোলা তালাক নেবে মূলত শরিয়া কারণে। যেমন মেয়ে, ওই আপুটা নামাজ পড়ে, তার স্বামী নামাজ পড়ে না। হুম। দ্বিতীয়ত, বিয়ের পর জানতে পারছে তার স্বামীর চরিত্রের সমস্যা। 3 নম্বর কারণ হ্যাঁ, হচ্ছে, সে বিয়েতে প্রথমে রাজি ছিলই না, কিন্তু পারিবারিক চাপে সবার কথা শুনে বিয়ে করছে, কিন্তু কিছুতেই আর মন বসতেছেন। আল্লাহ তো হেদায়েত করুন। তাই তার স্বামী এখন প্রবাসে থাকে। হুম। তিনি এখন খোলা তালাক চাচ্ছে, তার স্বামী কোনোভাবেই রাজি হচ্ছে না। তো এখন বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী মেয়ের পক্ষ থেকে নোটিশ দিয়ে যদি বিবাহ বিচ্ছেদ করা হয়, সেক্ষেত্রে কি হ্যাঁ, শরিয়া মতে খোলা তালাক হবে? হ্যাঁ, হ্যাঁ। যারা তালাক দিতে চাইছে না অথচ সে বেনামাজি বেদিন, কোর্টের আশ্রয় নেবে, আর কাজীর অধিকার রয়েছে ফাসখে নেকাহ, বিবাহ বিচ্ছেদ। জি। আল্লাহ তার জন্য ভালো করুক। যে বোন বেনামাজি স্বামী, সেই জন্য তাকে তার থেকে বিচ্ছিন্ন হচ্ছে বা তার থেকে খোলা নিচ্ছে, আল্লাহ তার বরকত দিক, তার সহজ করুক এবং তার উত্তম বিকল্প দান করুক। আমিন। আল্লাহ সন্তুষ্ট করেন। বেনামাজির সাথে সংসার করা জায়েজ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। জি ওস্তাদ জি, আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিক। বলেন। আমি দাম্মাম তাইবা থেকে বলছি। জি, বলেন প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার বাড়ি ত্রিপুরাতে। ত্রিপুরাতে ওইখানে মাশাআল্লাহ। প্রতি বছর সংগতি মেলা নামে একটা মেলা হয়। তে মুসলমানদের না এই হিন্দুদের? ওইটা মেলাটা হচ্ছে হিন্দুদের। হম। তো এই মেলাতে এই বছরে সব ধর্মের গুরু যারা আছেন ওরা আহ যার যার ধর্ম ওই পাঠ করছেন আর কি। হম। তাই এই এই বছরে আমাদের মুসলমান যারা আছেন, বড় বড় যারা আছেন আমাদের দিকের, ওরা ওই কোরআন তিলাওয়াত করছেন এই বছর। হম। তো ওই কোরআন তিলাওয়াত নিয়ে আমাদের দিকে মোটামুটি বিভ্রান্ত সৃষ্টি হয়েছে আমাদের মুসলমানদের মধ্যে। তো ওইটা কি হম। কোরআন তিলাওয়াত করা কি উম, ঠিক হয়েছে নাকি, বা ওটা নাজায়েজ বা এরকম? মেলা, মেলা, মেলা কি পুজোর মেলা না এমনি মেলা? না, এমনি মেলা, এমনি প্রতি বছর একটা মেলা হয় যেমন বই মেলা এরকম। তো এই বছর যে ওই ইন্ডিয়াতে আমাদের ওইদিকে কিছু হিন্দু মুসলমান গন্ডগোল চলতেছে। শোনেন, তো ওরা বিভিন্ন 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 পণ্য বিক্রির মেলা যদি হয়, তাহলে তো অসুবিধা নেই। ওখানে কোরআন পড়েছে অথবা কোনো ইসলামিক বক্তব্য করলো, ভালো কাজ করেছে। আর যদি দেখা যায় যে ওইটা পুজোর মেলা, হ্যাঁ, বা অন্য ধর্মের মেলা, ধর্মীয় মেলা, তাহলে সেখানে অংশ নেওয়া যায় না। তা আপনি তো বলছেন যে সেটা এমনি মেলা, সাধারণ মেলা, তাই না? তো কোনো অসুবিধা নেই, করেছে, করেছে। কিন্তু শুধু আরবিতে কোরআনটা না পাঠ করে কোরআনের কথাগুলি যদি সেখানে ত্রিপুরার ভাষায় বা বাংলা ভাষায় যদি সেখানে মানুষকে জানানো হইতো, তো বিভিন্ন ধর্মাবলম্বীরা জানতো আল কোরআন সম্পর্কে, আল কোরআনের আসমানি সিলেবাস সম্পর্কে, তৌহিদ সম্পর্কে, আল্লাহর একত্ব সম্পর্কে, হয়তো অনেকে হেদায়েত পেত, শিরক কুফরি মুক্ত হইতো। জি। আল্লাহ আরো বেশি ভালো করে তৌফিক দান করুন দিনের দাওয়াতের কাজে। বারাকাল্লাহ ফিক।